আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে ছাত্র দলের ভাইয়েরা সে ছাত্রলীগের গুন্ডা লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আপনাদেরকে বলবো, বিগত 15 বছরে আপনারা ক্যাম্পাসগুলোতে আপনাদের কার্যক্রম চালাতে পারেন নাই শুধু ছাত্রলীগের কারণে। আপনারা ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হলে এদেশের ছাত্র সমাজ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা দেখেছেন মাওলানা মামুনুল হককে যখন রিমান্ডের শেষে আদালতে তোলা হতো তখন হুইল চেয়ারে তাকে আনা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দেলাওয়ার হোসেন সাঈদীকে কিভাবে কারাগারে রেখে তারা নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা সরকারকে বলবো, এই দেলাওয়ার হোসেন সাঈদীর যে স্বাভাবিক মৃত্যু হয়েছিল কিনা, তাকে কারাগারে হত্যা করা হয়েছিল, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার যেন একটি তদন্ত কমিটি গঠন করে তারা যেন সেটি সুষ্ঠুভাবে তদন্ত করে। আমাদের সভাপতি নুরুল হককে আপনারা দেখেছেন 2 দফার রিমান্ডে নেওয়ার পর তাকে যখন কোর্টে তুলে তখন 2 জন পুলিশ তাকে সাথে করে নিয়ে আসছিল, কারণ সে হাঁটতে পারছিল না। কিভাবে নির্মম নির্যাতন করা হয়েছিল সেটা আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, গণমাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে কারাগারে জামায়া ধরে রাখা হয়েছে। এই আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। অনতিবিলম্বে সরকারকে বলবো, গণহত্যার দায়ে আসামিদেরকে দ্রুত সময় বিচার কার্য সম্পাদন করতে হবে এবং এই গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে আইন করে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেটা হচ্ছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির একজন নেতার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। আপনারা দেখেছেন ইতিমধ্যে সেই নেতার বিদেশে নিষেধাজ্ঞার প্রতি যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা সরকারকে বলবো, অনতিবিলম্বে সেই আওয়ামী লীগের দূষর এবং গণহত্যায় জড়িতদেরকে দ্রুত সময় আটক করা হোক। আওয়ামী লীগের মতো সেই ফ্যাসিবাদী কায়েম করার চেষ্টা করবেন না। বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি চলতো, দখলদারি চলতো, সেই দখলদারি এখনো চলছে, সেই চাঁদাবাজি এখনো চলছে, শুধু কেবল ব্যক্তির পরিবর্তন হয়েছে। এই কিশোরগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি স্থাপনায় এই একটি দলের নেতাকর্মীদের যুগ সাজিশে তারা সেগুলো বিক্রির পায়তারা করেছে। পুলেরঘাট যে চিনির কল রয়েছে, সেই চিনির কলের যে বিভিন্ন মেশিনারি বিক্রি করার জন্য একটি অসাধু চক্র তৎপরতা চালাচ্ছে। আমরা আপনাদেরকে বলবো, আওয়ামী লীগ কিন্তু একই কায়দায় দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদের কিন্তু বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। এদেশের মানুষ সচেতন, এদেশের মানুষ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার। সুতরাং আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়।